অঘ্রাণের সকালে জলের ওপর ঠান্ডা স্বর ভাঙেনি, বাস স্ট্যান্ডের চায়ের দোকানে উনুন ধরেনি। হারা গৌরবের উঠোনে এসে দাঁড়ালো। হারার বয়স 7 হলে কি হয়, জ্বরে জ্বরে জিভ এড়ে কথা ওর সড়গড় হয়নি এখনো। মাঝে মাঝে কথা আটকে যায়। হারা বলল, মা ললে না মাসি? ডেকে ডেকে দেখলাম মা রা দেয় না। গৌরবে ওর নিড়িনি আর থলি খুঁজছিল। হাতে নিড়িনি নিয়ে পেট কাপড়ে থলিটা গুজে গৌরবী আর হারার মা বিলের ধারে খাল পাড়ে থানকুনি পাতা তোলে, কচু শাক কাটে, যজ্ঞ ডুমুরের ডাল, দুর্ব ঘাস, বেলপাতা যা পায় সব ওরা বেচে দেয় যশোদের কাছে। যশোদরা কজন রোজ সকালে গাড়িতে কলকাতায় যায়, দুপুরে ফেরে। গৌরবী যায় না। গৌরবের একখানা পা জন্ম থেকে খুঁতো, গোড়ালিয়ার পাতা বাঁকা, আঙুলগুলো পেছনে বাঁকানো। গৌরবী তাড়াতাড়ি হাঁটতে পারে না। শাক পাতা গুগলি তুলতে হারার মার ওপরই ওর নির্ভর। ঈশ্বরের জিনিস তো, শাকে পাতায় দোষ নেই। হারার কথা শুনে গৌরবী অবাক হয়ে বলল, রা কারে না কেন? জানি না। গৌরবী হারার পেছন পেছন পা টেনে টেনে হারাদের ঘরে গেল। হারার বাবা ঘরামি ছিল। ঘরখানা খুব উঁচু করে বেঁধেছিল, মাথা তুলে দেখতে হয়। ঘর তোলার কিছুদিন বাদেই হারার বাবা মরে যায়। ওর মাথার বালিশের নিচে রূপোর হাঁসলির মতো চকচকে নিয়রচাঁদা সাপ ছিল। হাতের আঙুল থেকে বিষ খুব তাড়াতাড়ি মাথায় উঠে গিয়েছিল। মাদুর মুড়ে হারার বাবাকে উঠোনসই করবার পর ওর সমাজের লোকরাই ও ঘর তুলেছিল যেমন কোঠা বাড়ি বলে মাটিতে থুতু ফেলেছিল। তখন হারার মা বুঝতে পেরেছিল অতখানি উঁচু ঘর তোলাটা সমাজের মানুষ ভালো চোখে দেখেনি, মনে করেছে কাঙালের আস্পর্ধা। তোমার ছেলে বিবির ভিখিরির দশা, তুমি সামান্য ঘরামি, তুমি পালবাবুদের চেয়ে উঁচু ঘর তোলো কেন? সেই ঘরেই শুয়েছিল হারার মা। রোজই ওর রাতে জ্বর হয় আর চোখের ওপর হাত চাপা দিয়ে শুয়ে শুয়েও কাঁদে। গৌরবের হঠাৎ ভুল হয়ে গেল। ওলো, কাঁদিস না কি বলে নিচু হয়েই গৌরবী মুখ তুলল, পেছনে সরে এলো। দরজার কপাট ঠেলে দিয়ে হারাকে বলল, খবর দে হারা কাকাকে, বল মাসি ডাকে। হারার কাকা বাস স্ট্যান্ডে মাঝে মাঝে থাকে, মোট বয়, আজ ছিল না। দুপুর পেরিয়ে বিকেল নাগাদ রাজমিস্ত্রি পাড়ার কজন এসে হারার মা আয়ছা বিবিকে তুলে নিয়ে গেল। গৌরবী বলল, সঙ্গে যা হারা, মাটি দে। বিকেলের পড়ন্ত আলোয় একা একা যজ্ঞ ডুমুরের ডাল ভাঙতে ভাঙতে গৌরবের নিজের জন্যে বড় কষ্ট হলো। হারার মা ছেলের হাতের মাটি পেল, ভাগ্যে ছিল। নিজের ঘরে শুয়ে মরল, কপালে ছিল। আমি বা কোথায় মরব, কে মুখ সলা করবে কে জানে। এই সময় গৌরবের বড় কষ্ট হয়। ও রেল লাইনের দিকে চেয়ে থাকে। কয়েকটা স্টেশনের পথ মাত্র। সেখানে গৌরবের সমাজের লোকরা জমি পেয়েছে, ঘর বেঁধেছে। ওর ছেলে নিবারণ সেখানেই আছে। গৌরবীও থাকতে পারত, নিবারণ থাকতে দিল না। মানুষের বউ এসে শাশুড়িকে পর করে, গৌরবের কপালে তা হয়নি। বউ কিছু বলবার আগেই নিবারণ, এবার পুটির কাছে যাও গিয়া, মাঝে মধ্যে আমি খবর দিব। মেয়ের কাছে কেন মনে নেই? তখনই গৌরবী বুঝেছিল কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের। কিছুই ও ভোলে না। বাসের কন্ডাক্টরকে জামাই করতে গিয়ে নিবারণের বাবা ঘর তৈরির টাকা ভেঙে ঘড়ি, সাইকেল, টর্চ কিনেছিল। নিবারণের বয়স তখন অনেক কম। সাইকেলটা দেখতে দেখতেও বলেছিল, সব একজনকে দিবি, তোমার একটা সন্তান। বাপ ছেলেতে খুব বেঁধেছিল। গৌরবী বলেছিল, তোর এত রিস কেন, সময়ে পুটি আমায় ভাত দিবে। কোন মেয়েটা আজকাল মা বাবাকে দেখে না বল? ভালো, সময় বোঝা যাবে, নিবারণ বলেছিল। তারপর কত বছর ধরে নিবারণ চেষ্টা করে ঘর তুলল, মেঝেটা পাকা করল। নিজে বিয়ে করতে না করতে মাকে ভাত দিতে অস্বীকার হলো। সে আজ 8 বছরের কথা। বাসের চাকরি খুঁয়ে জামাই বহুদিন ঘরে বসা। মেয়েও এবারে ওবারই কাজ করে। গৌরবী আজ 6-7 বছর ধরে এই গ্রামে আছে।
মেয়ের বাড়িতে গৌরবীর দুরবস্থা দেখে গৌরবীকে এখানে নিয়ে আসে মুকুন্দ। বড় জোগাড়ে মানুষ মুকুন্দ, হাতে পায়ে অসুরের বল। এ তল্লাট দিয়ে 3-4 জায়গায় জমি করে ফেলেছে। আজকাল মানুষ বড় মন্দ হয়ে গেছে। ঘর জমিতে বসত না থাকলেই জোর দখল। ঘরটুকুনি ধরে বসে থাকো পিসি, নিবারণ যা হয় দেবে। উঠোনে যা হয় দুটো শাক পাতা আজ যে খেতে পারবে না। বেঁচে থাক বাপ বলে গৌরবী এখানে এসে উঠেছিল। বড় যেন ভেতর পানে ঢুকানো গ্রাম। গ্রাম বললে হয় না, বললেও হয় না, বড় রাস্তার ওপর না শহরের খুব কাছে। গৌরবী ভেবে পায়নি এখানে সে কেমন করে একবেলা দুটো ভাত জোটাবে। নিবারণ এখন প্রাইভেট বাসের টিকিট বাবু। মাকে মাসে 5টা করে টাকা দিয়েছিল কমাস, তারপর আর দেয়নি। খিদের জ্বালায় গৌরবী মাঝে মাঝে মেটে আলু সেদ্ধ করে খেয়েছে। কাঠের আগুনের তাতে বসে কত সময় যেন আগের জন্মে শোনা রূপকথার মতো ঝিকালের বউকালের শোনা কথা মনে পড়েছে। ফেলে আসা দেশে ঘরে শোনা কথা, পুকুর ঘাটে বাসন মাজতে মাজতে শোনা কথা। অপারুলের মা, মেয়ারে কেমন বা বিয়া দিচ্ছ? ভালো দিদি, 4 ওক্ত গরম ভাত খায়। গৌরবীকে দেখে দেখে ওই হারার মা বলেছিল, যখন যেমন তখন তেমন চলালে আমারই জোটে না, আমাদের জোটে কেমন করে? কেমন করে? নারকেল পাতা চাঁচ, কাঠিনে কুস্তে বাঁধ, শাক গুগলি যোগডুমুরের ডালনে যোশীদের দাও, বিকেলে পয়সা দিয়ে যাবে। হারার মার নামটা অবধি গৌরবী জানত না, শুধু রমজানের মাস পালন করতে দেখে বুঝেছিল ওদের সমাজ আলাদা। আমার পা ল্যাংড়া, আমি শহরে যাই না, তুই যাস না কেন? গৌরবী জিজ্ঞেস করেছিল। হারার মা নিঃশ্বাস ফেলে বলেছিল, ডরাই দিদি, ভয় হয়। না, গৌরবীর দাওয়ায় উঠে বসেনি হারার মা রান্নার সময়, কিন্তু উঠোনে বসেছে, উকুন বেছেছে। একই সঙ্গে দুজনে বসে বসে হাটুড়েদের বাজারে ফেরত ফেলে দেওয়া বাঁধাকপির বুড়ো পাতা, থেতলে যাওয়া বিলিতি বেগুন কুড়িয়েছে। সেই হারার মা ড্যাংডেঙিয়ে চলে গেল। বড় দুঃখ হলো গৌরবীর। তারপর মনে হলো তার চেয়ে হারার মা ভাগ্যবতী। হারাটার কি হলো যোশী? ওর কাকা নিয়ে গেল? কে জানে মা। যোশী প্রায় ছুটে ছুটে চলে গেল। যোশীরা হাঁটে না, ছোটে। আসলে ওরা চাল বয়, শহরে যায়, সঙ্গে শাক পাতা নারকেল পাতার কাঠি যা পায় নেয়। দাঁড়িয়ে কথা ওরা সকালবেলায় বলতে পারে না। গৌরবী মাথা নাড়ল। হারা প্রায়ই ওর উঠোনে বসে থাকে, গাছের ছায়ায় ঘুমোয়। মার গাছের ধুধুলটা চিচিঙ্গেটা গৌরবীকে দিয়ে যায়। হারার মাথাটা বড়, শরীর রোগা, উপোস করা অভ্যেস হয়ে গেছে বলে চোখে একটা বিজ্ঞ ভাব, যেন সব জানে। কাকার সাথে গেল বুঝি? ভাবতেই ওর কষ্ট হলো। আজ বছর ধরে হারা আর হারার মা ওকে ওর নিঃসঙ্গতা ভুলিয়ে রেখেছে। ওদের কথা ভাবতে ভাবতে হঠাৎ গৌরবের মনে হলো কাপড়খানা কেচে ধুয়ে চুলটা আঁচড়ে একবার নিবারণের কাছে গিয়ে দাঁড়ালে কেমন হয়। দুটো ভাত দে নিবারণ বলে কেঁদে পড়লে কি নিবারণ মাকে ফেলে দেবে? ভাবতে ভাবতে গৌরবী একটা মস্ত বড় নারকেল পাতা টানতে টানতে ঘরে ফিরল। পাতা চেঁচে কাঠি বের করা বেশ কাজ, অনেকটা সময় তাতে যায়। বাকি সময়টা আঙুলের আন্দাজে উকুন বেছে বেছে কাটানো যায়। সন্ধেবেলা তো একগাল খুদ চিবিয়ে 1 ঘটি জল খেয়ে ঘুমিয়ে পড়লেই হয়। বাড়ি ফিরে গৌরবী দেখল উঠোনে হারা বসে আছে। অবাক হয়ে গৌরবী বলল, তুই? কাকা আসতে বলল। এখানে? বলল যেথা খুশি সেথা যেয়ে মর্গা। সে কি? বলল। হারা আঙুলের কর গুনে গুনে মনে করে বলল, কাকার ঘরে কাকি নেই, কাকা টেনে ঘোরে, দেশে দেশে যায়। তোর নিজের কাকা? মা বলতো নিজের নয়। তোর নিজের কে আছে? মা বলতো কেউ নাই, যা দাওয়াই খেয়ে সোগা। গৌরবী নিজে 1 গাল খুদ খেলো, হারাকে 1 গাল দিল। তারপর চাটায় বিছিয়ে গড়াতে গড়াতে ভেবে চিন্তে ওর মাথা ঘুরে গেল।
হারা কি ওর কাছেই থাকবে নাকি? কি বিপদ, কি বিপদ! ওর নিজের বলতে কেউ নেই। হারার মার কথা মনে পড়ল। ছেঁড়া কাপড়, গেরো দিয়ে পরা, রোগা চিপচিপে মানুষ, এক মাথা রুক্ষ চুল, চুলের বাহার খুব, কোঁকড়া ফুরফুরে, গলায় একটা মাদুলি ছাড়া গয়না নেই। দুঃখীর দুঃখী, দরিদ্রের দারিদ্র। এমন গরিব দেখলে গৌরবের বহুকালে শাশুড়িরা বলতো, তেল জল দেও, মাথায় দেওক, ভাত দাও, পেটে খাওক। নিজের কেউ থাকলে এমন অবস্থা হতো কি? অসম্ভব দুশ্চিন্তা হলো গৌরবীর। হারার মার সাতকুলে কেউ নেই, তা বলে গৌরবী কি করবে? তার নিজের আধপেটা অন্ন জোটে কিনা জোটে। তাছাড়া গৌরবী কেমন করে বা হারাকে ঠাঁই দেবে? হারা কি তার ধর্মের মানুষ না সমাজের? হারা ঘুমের মধ্যে অল্প অল্প ফুপাচ্ছে, বুঝি মার কথা ভাবে। গৌরবী অস্ফুটে বলল। তারপর চাটাইটা নিয়ে হারার কাছে গেল, হারার গায়ে হাত দিয়ে বলল, কাত ফিরে শো হারা, স্বপ্ন দেখিস, ভয় কি? গৌরবী মনে মনে ঠাকুরকে ডেকে চোখ বুঝল।